আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে একটু বাইরে বের হয়েছি। সাথে আছে আমার নানু, আম্মু আর আমার ছোট্ট মেয়ে আজনির আর আজনিরের বড় মামা। ভাইয়া অফিস থেকে বের হয়ে আমাদের সাথে জয়েন করেছে। নানুর জন্য সুন্দর দেখে একজোড়া জুতা নিয়ে নিলাম। জুতা কিনা শেষ করে আমরা গেলাম ইফতারের বাজারের জন্য। ভাইয়া নানুর জন্য জুতা গিফট করলো আর সাথে ইফতারের জন্য অনেক রকমের ফল কিনা হলো। আমরা অনেকগুলোকে আম, বাঙ্গি আর বড়ই কিনলাম। সারাদিন রোজা রাখার পর এমন টাটকা ফল শরীরের জন্য খুব দরকার। বাজার সদাই নিয়ে আমরা এখন বাসায় ফিরছি। আম্মু তো আগে রুমে ঢুকে গেল। তাই এসে আমি সাফিয়ার সাথে একটু দুষ্টুমি আর গল্প করছিলাম। আমার ভাতিজি তো ফলের ব্যাগ পেয়ে মহা খুশি। রাবিয়া, তোমার হাতে কি? হাতে কি বলো? হ্যাঁ, এটা কি? এটার নাম কি? নাম বড়ই? কি তোমার ভালো লাগে? কত বেশি না কম? বেশি। তুমি কয়টা খেতে পারবে 1 মিনিটে? দুইটা খেতে পারবে? বেশি খেতে পারবে না? হাত ধরে রাখছো কেন তুমি এইভাবে? আমি তো ছবি তুলতেছি না, তোমার ভিডিও নিচ্ছি। তুমি ভিক্টোরি? কি ব্যথা পাইতেছো হাতে? যে বাটিগুলো আর কি ছিল গতকাল হালিম খাওয়ার পরে রাখা হয়নি, নামানো হয়েছিল শোকেস থেকে, আজকে এখন রেখে দিচ্ছি আমি। ইফতারের আগে রান্নাঘরে তো বিশাল তোড়জোড় চলে। এখানে ভাবি ইফতারের জন্য সব রেডি করছে। রাতে ভাতের সাথে খাওয়ার জন্য পাতুরিও বানিয়ে নিচ্ছিল ভাবি। আর অন্যদিকে আলুর চপ আর বেগুনি, পেঁয়াজু এইসব রেডি করছিল। আর ইফতারের স্পেশাল আকর্ষণ হলো আম্মুর হাতের বেলের শরবত, যা ছাড়া আমাদের ইফতার একদমই অসম্পূর্ণ থেকে যায়। সব কিছু রেডি করে আমরা এখন ইফতার করতে বসে গেছি। ভাইয়া খুব যত্ন করে মুড়ি মাখাচ্ছে। সাথে চিকেন সসলিক আর গরম গরম জিলাপি, সব মিলিয়ে বেশ জমজমাট এক আয়োজন। ইফতার শেষে এখন ওদের যাওয়ার পালা। সাফি, সাইম, সাফিয়া ওরা সারাদিন আমার মেয়ের সাথে অনেক মজা করেছে, খেলাধুলা করেছে। এখন ওরা টাটা দিয়ে বাসায় চলে যাচ্ছে। আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।